স্বাধীনতার ৪৯তম বর্ষে বাংলাদেশ বীর শহীদদের শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্বাধীনতার স্বপ্ন জনমানুষের মুক্তি এখনো অধরাই রয়ে গেছে মত বিশেষজ্ঞদের। অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখার পাশাপাশি বৈষম্য দূর করার তাগিদ। নৃশংসতম ২৫শে মার্চ কাল রাত স্মরণে ১ মিনিটের ব্ল্যাকআউট। কেন্দ্রীয় শহীদ মিনারে আলোর মিছিল, গান কবিতা আবৃত্তিতে তুলে ধরা হলো বর্বরতার চিত্র। এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু। কানাডার ফেডারেল আদালতে মামলার শুনানি শেষ, সিদ্ধান্তের অপেক্ষা। দেখছিলেন শিরোনাম, বাংলার সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। মহান স্বাধীনতা দিবসে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি। ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য ও ৩ বাহিনী প্রধান। পরে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলীয় সভানেত্রী হিসেবে স্মৃতিসৌধে ফুল দেন। এরপর একে একে শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, পুলিশের IG মোহাম্মদ জাবেদ পাটোয়ারি সহ সর্বস্তরের সাধারণ মানুষ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এখানে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌরভ, ৪৯ বছরে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে হাজারো মানুষের উপস্থিতি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। সকালের দিকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবার পর সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন প্রাণের উৎসবে, প্রাণের উচ্ছ্বাসে মেতে আছে এই স্মৃতিসৌধ এবং সাধারণ মানুষের সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বেড়েই চলছে। এবং আমরা প্রতি বছরের অভিজ্ঞতা থেকে দেখি যে সকালবেলার পর থেকে কিন্তু ক্রমান্বয়ে সাধারণ মানুষ আসেন, শ্রদ্ধা নিবেদন করেন এবং সেটি কিন্তু খুব স্বাভাবিক নিয়মেই চলে। শ্রদ্ধা নিবেদন তো করবেনই। ৪৯ বছর আগে যে রাষ্ট্রটি পাওয়া হলো, সেই পাওয়া এবং সে স্বাধীনতা এখনো মানুষ ভোগ করছে। এবং বীরের এ রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরায় ধুলায় হবে হারা? কখনোই নয়। এবং আমরা জানি যে স্বর্গ কি হবে না কেনা, বিশ্বের ভাণ্ডারী শুধিবে না এত ঋণ। হ্যাঁ, নিঃসন্দেহে ঋণ শুধিবে, কেননা যে ত্যাগ এবং আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, যাদের বিনিময়ে, যাদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে পেয়েছিলাম, তাদেরকে স্মরণ এবং শ্রদ্ধায় আমরা তো জাতি তো স্মরণ করবেই। প্রতি বছর এই দিনটি আসে এবং নবায়ন ঘটে চেতনার, যে চেতনা ১৯৭১-এ ধারণ করেছিল বাঙালি এবং একটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ৩০ লক্ষ মানুষ প্রাণ দিতে এতটুকু দ্বিধা করেনি। সেই জাতি ৪৯ বছর পরেও একেবারে শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করবে, এটিও কিন্তু স্বাভাবিক। এবং এই সাভারের জাতীয় স্মৃতিসৌধ এটি শুধু কনক্রিটের মিনার নয়, এর সঙ্গে মিশে আছে সেই চেতনা, মিশে আছে ত্যাগ, মিশে আছে রক্ত। এ কারণে এখানে আসেন, ফুলে ফুলে ছেয়ে যায় পুরো অঙ্গন। এখানে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষ হবার পরই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ কিন্তু এখন আসছেন এবং সবারই অভিমুখ এই স্মৃতিসৌধ। এবং যারা আসতে পারেননি তারাও নিঃসন্দেহে শ্রদ্ধা অবনত আছেন, তারাও নিঃসন্দেহে স্মরণ করছেন ৪৯ বছর আগের এই দিনটিকে, যে দিনটি পেয়েছিল একটি হাজার বছর ধরে যে আকাঙ্ক্ষা ছিল, হাজার বছরের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের যে বাংলাদেশ, সেটি পাবার দিনটিকে নানাভাবেই স্মরণ করছে বাঙালি। এবং স্বাধীনতা যখন ভোগের বিষয়, স্বাধীনতা যখন উপভোগের বিষয়, তখন এই বিষয়টি যে গ্রহণ করবে সাধারণ মানুষ, এটি কিন্তু খুব স্বাভাবিক। ক্রমান্বয়ে সাধারণ মানুষের সংখ্যা এখানে বাড়ছে এবং আমরা আশা করি যে সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন। যারা আসতে পারেনি তারা নিঃসন্দেহে চেতনায়িত হয়ে এর সঙ্গে যুক্ত হবেন। তো এই ছিল সাভারের স্মৃতিসৌধ থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবরাখবর। রিচার্ড।
মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে, সে খবর জানাতেই আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সমবেত কণ্ঠে গাওয়া হলো জাতীয় সঙ্গীত। সেক্টরস কমান্ডার্স ফোরামের আয়োজনে শিখা চিরন্তনে অর্পিত হয় শ্রদ্ধাঞ্জলিও। এর আগে অনুষ্ঠানে সমবেত সবাই শপথ বাক্য পাঠ করেন। পরে তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা ও মশাল। 25 মার্চ ভয়াল কাল রাত্রি স্মরণে রাত 11টা থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় কর্মসূচি। সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান ও নাচ, মঞ্চায়িত হয় বিশেষ পথনাটক। সেখানে ফুটিয়ে তোলা হয় পাকিস্তানি সামরিক জান্তার বর্বর হত্যাকাণ্ডের চিত্র। প্রায় প্রতি বছরই সেক্টর কমান্ডার্স ফোরামের পক্ষ থেকে নানা আয়োজনে দিবসটি পালিত হয়ে থাকে। মহান স্বাধীনতা দিবসে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি। রংপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর স্বাধীনতা দিবসের খবর জানাতে চলে যাব হেদায়েতুল ইসলাম বাবু, উজ্জ্বল চক্রবর্তী ও আতিয়া সজলের কাছে। প্রথমেই যাব বাবুর কাছে। বাবু। রিচার্ড, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই শহীদ মিনারে কিন্তু ফুলেল শ্রদ্ধা জানাতে আসছেন। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, ঠিক সেই সূর্যোদয়ের পরপরই ভোর 6টার দিকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন মানুষজন। এবং এর আগে আমরা অবস্থান করছিলাম রংপুর শহরের প্রবেশ পথ মডার্ন মোড়ে। সেই মডার্ন মোড়ে শহীদদের স্মরণে যে স্মৃতিসৌধ আছে, স্মৃতিসৌধটির নাম হচ্ছে অর্জন। সেই মহান মুক্তিযুদ্ধে যে শহীদরা, যারা শহীদ হয়েছিলেন, মহান মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছিলেন, যারা অংশগ্রহণ করেছিলেন, সেই তাদের স্মরণে যে স্মৃতিসৌধ অর্জনে আমরা দেখেছি যে রংপুরের বিভাগীয় কমিশনার সহ পুলিশের কর্মকর্তারা, সরকারি বিভিন্ন কর্মকর্তারা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সেই স্মৃতিসৌধ অর্জনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শ্রদ্ধাভরে সেই মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, আমাদের এদেশের বীর সন্তান, সূর্য সন্তান, তাদেরকে স্মরণ করেছেন এই অঞ্চলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। তো এখন আমরা অবস্থান করছি রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানেও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। তো আসলে আমরা এই ছিল আমাদের রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আমাদের কাছে শ্রদ্ধা ভরে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়। সেখানে খবর জানাতে আছেন আমাদের সহকর্মী উজ্জ্বল। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া ফারুকি পার্কস্থ শহীদ স্মৃতিসৌধে। এখানে সূর্য উদয়ের সাথে সাথে 31 বা তোপদরির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক হায়াতুল্লাহ খান এবং পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন খান এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক আল মামুন সরকার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একে একে শহীদ মিনারটি সকল শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। বিশেষ করে শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। এছাড়া দিবসটি উপলক্ষে সকাল 8টায় ব্রাহ্মণবাড়িয়ার যে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম আছে, সেই নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সকাল 10টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। বিকেলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। আমরা জানতে পেরেছি বিভিন্ন উপজেলাতে কিন্তু দিবসটি উপলক্ষে যথাযথ ভাবগম্ভীর্যের মধ্যে কিন্তু পালন করা হচ্ছে। এছাড়া বিভিন্ন যে সামাজিক সংগঠন আছে তাদের পক্ষ থেকে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ মিনারের এলাকায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাড়াও যে বাকি যে 8টি উপজেলা আছে, সেই 8টি উপজেলাতে কিন্তু যথাযথ যোগ্য মর্যাদায়
মহান স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। আমরা জানতে পেরেছি সকাল 11টায় ব্রাহ্মণবাড়িয়ার যে বিজয়নগর, সেই বিজয়নগরে যে স্বাধীনতা দিবস অনুষ্ঠান আছে সেখানে ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের সংসদ সদস্য রওয়াম ওবায়দুল মুক্তাদির চৌধুরী তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এই ছিল আমার কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়ার সর্বশেষ অবস্থা। আমরা এখন চলে যাচ্ছি ফেনীতে আত্মীয় স্বজনের কাছে। যে উজ্জ্বল, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আজকে যে আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফেনীতে আজকে সকাল থেকেই যে বিভিন্ন ধরনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই যে শহীদ বেদিতে জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালেই ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে 41 বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় এই শ্রদ্ধা নিবেদন। এরপরে ফেনী জেলা পুলিশ প্রশাসনের SM জাহাঙ্গীর আহমেদ সরকার পুলিশ সুপার তার নেতৃত্বে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এবং এছাড়াও ফেনীর যে মুক্তিযোদ্ধা রয়েছে, মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠন তারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানানো শুরু করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ভিড় জমিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমাদের দেখা ফেনী প্রেস ক্লাবের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা জানানো হচ্ছে। আরও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হচ্ছে। এবং এই উপলক্ষে আজকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ফেনী জেলা প্রশাসন এবং বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো। আপনারা জানবেন যে গতকাল রাতে যে আমাদের যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে কলঙ্কময় ইতিহাস যে রয়েছে গণহত্যা দিবস, সেই গণহত্যা দিবসকে জাতীয় দিবসে রূপ দিতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে এবং ব্যাপক দাবি জানিয়েছেন। এখানে যারা ফুল দিতে জানিয়ে আসছেন তারা জানিয়েছেন যে গণহত্যা দিবসকে জাতীয় ইন্টারন্যাশনালভাবে স্বীকৃতি আদায় করার জন্যই তারা দাবি জানিয়েছেন। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের লোকজন এখানে এসে বিনম্র শ্রদ্ধা প্রদান করছেন এবং এই উপলক্ষে আজকে দিনব্যাপী বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এখানে হাতে রেখেছেন। বিনামূল্যে মানে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি সহ আরও বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং এখানে কুচকাওয়াজ সহ বিভিন্ন কর্মসূচি আর হাতে নিয়েছেন। এখানে রয়েছেন আমাদের শহীদ বুদ্ধিজীবীর পাশেই বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে অনেকেই শ্রদ্ধা জানিয়েছেন এবং এই শ্রদ্ধার বিনম্র দিনব্যাপী চলবে। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ অবস্থা। রিচার্ড। মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ এবং সে খবর জানাতেই ফেনী থেকে আতিয়া সজল, ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী এবং সবার আগে রংপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী হিদায়াতুল ইসলাম বাবু। 1971-এর 25শে মার্চের ভয়াল রাতের স্মরণে রাজধানী সহ সারা দেশ 1 মিনিটের জন্য ডুবে যায় অন্ধকারে। গত রাত 9টা বাজার সঙ্গে সঙ্গে জরুরি স্থাপনা বাদে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে আলো নিভিয়ে দেওয়া হয়। এদিকে কাল রাতের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল মিছিল ও মানিক মিয়া অ্যাভিনিউতে পথচিত্র অঙ্কন সহ ছিল নানা আয়োজন। সোমবার রাত 9টা 1 মিনিট অন্ধকারে ছেয়ে যায় পুরো নগর। 48 বছর আগের এমন এক 25শে মার্চের রাতে ঘুমন্ত বাঙালির উপর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি বাহিনী। ব্ল্যাক আউটের মাধ্যমে ভয়াল সে রাতের ভয়াবহতা আরও একবার স্মরণ করল বাঙালি জাতি। কাল রাত স্মরণে মশাল মিছিল বের করে ঘাতক দালাল নির্মূল কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মিছিল পৌঁছায় কেন্দ্রীয় শহীদ মিনারে। মুক্তিযুদ্ধের চেতনায় এক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ছিল সবার। 71-এর রাজাকার, যুদ্ধ অপরাধী, গণহত্যাকারীদের পিতা ছিল পাকিস্তান। হত্যা সম্পর্কে তাদের প্রায় 2 দশক ব্যাপী অথবা 3 দশক ব্যাপী যারা কিছু জানতে পারে নাই তাদের আজকে জানাতে হবে। এটাই ছিল সেই বাংলাদেশ। নিশ্চয়ই এই বাংলার যে 50% নারী, তারা সেই নারী বিদ্বেষী, মৌলবাদী, জঙ্গিবাদীদের পক্ষে হতে পারে না। ভয়াল রাতের স্মৃতি বিজড়িত জগন্নাথ হল যেন ক্ষত বিক্ষত এক বাংলাদেশ। মোমবাতি প্রজ্বলন, কবিতার গানে স্মরণ করা হয় অপারেশন সার্চলাইট নামের গণহত্যার দুঃসহ স্মৃতি। বাঙালিরা যে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল পাকিস্তানের বর্বরদের দ্বারা, সেটা সারা বিশ্বকে জানানো দরকার এবং আমরা যে সত্যি কতটা আত্মত্যাগের মধ্য দিয়ে বা কত রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশটা পেয়েছি, এটা সারা বিশ্বকে আমাদের জানান দেওয়া দরকার। স্বাধীনতার যে মূল উজ্জীবনী শক্তি, সেটাকে সবার মাঝে ধারণ করে দেশকে ভালোবেসে দেশ সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রতিবারের মতো এবারও রংতুলিতে শোকের আবহ ফুটিয়ে তোলা হয় জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে। এ পথচিত্র অঙ্কনে যোগ দেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কাল রাত আমাদের দেশের জন্য অনেকটা বড় বিষয়। ইয়াহিয়ার
ব্যঙ্গচিত্র আমরা তুলে ধরলাম আমাদের পথচিত্রের মাধ্যমে। অনেক ক্ষোভ আছে, অনেক দুঃখবোধ আছে, সেগুলোই নানাভাবে গণহত্যার বিষয়টা তুলে আনা পেন্টিংয়ের মাধ্যমে। দিনব্যাপী গান, কবিতা, চিত্রাঙ্কন সহ নানা আয়োজনে ভয়াল 25শে মার্চের রাতকে স্মরণ করে নানা শ্রেণী পেশার মানুষ। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পদযাত্রা করছে মুক্তিযুদ্ধ জাদুঘর ও অভিযাত্রী সংগঠন। পদযাত্রায় সঙ্গী হয়েছেন সহকর্মী ফয়সাল মোর্শেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল, স্বাধীনতার নতুন এক বছরে পা রাখলো বাংলাদেশ। স্বাধীনতার 49তম বছরের একেবারে সকালবেলা সূর্যোদয়ের সাথে সাথেই অভিযাত্রী এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের যে পদযাত্রা কর্মসূচি, সেই পদযাত্রা কর্মসূচি জাতীয় সঙ্গীতের মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়েছে। 52 থেকে 71, 19 বছরের দীর্ঘ এই সংগ্রাম, আমাদের স্বাধিকার আন্দোলন সবকিছুই এখানে প্রতিধ্বনিত হচ্ছে এই পদযাত্রা থেকে। এখানে যারা এসেছেন, যারা অংশ নিয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন দীর্ঘ 32 কিলোমিটার পথ তারা পাড়ি দিবেন এবং এই পথ তারা পাড়ি দিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে, আমাদের আত্মপরিচয়ের জায়গা, সেখানে গিয়ে শেষ হবে এই কর্মসূচি। এবং এই কর্মসূচির জন্য তারা বলছেন দীর্ঘ যেই আমাদের সংগ্রাম রয়েছে, সেই সংগ্রামকে আসলে উপজীব্য করে তোলা হয়েছে এই পুরো পদযাত্রা জুড়ে। তারা বলছেন এই পদযাত্রায় তারা আসলেই স্বাধীনতার যে চেতনা, স্বাধীনতার যে বোধ, সেই স্বাধীনতার চেতনা, স্বাধীনতার বোধ তারা ছড়িয়ে দিতে চান। প্রতি বছরের মতো এবছরও এই কর্মসূচি পালন করছে। আপনি জানেন যে একটি পর্বতারোহীদের একটি সংগঠন অভিযাত্রী, এবং সেই অভিযাত্রী 2013 সালে এই পদযাত্রা কর্মসূচি শুরু করে এবং এরপর থেকেই 2013 সালে শুরু হলেও 2016 সালে প্রথমবারের মতো মুক্তিযুদ্ধ জাদুঘর এই কর্মসূচিতে তাদেরও অংশগ্রহণ শুরু হয় এবং এভাবে কিন্তু এই পদযাত্রা কর্মসূচি চলছে। তারা বলছেন যে বিশ্ব বিবেক জাগরণ এই পদযাত্রায় হেঁটে আসলে অসামান্য একটা দৃষ্টান্ত তারা স্থাপন করতে চান এবং এই পদযাত্রার মাধ্যমে 71 সালের সেই মহান মুক্তি সংগ্রামকে তারা ফুটিয়ে তুলতে চাইছেন। এই পদযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, তারপর ভিসি চত্বর, তারপর টিএসসি এলাকা পার হয়ে ধানমন্ডি 32 নম্বর পার হয়ে এখন শ্যামলীর দিকে যাচ্ছে এবং এরপরে এই পদযাত্রা কর্মসূচি মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে হয়ে রাজধানীর 60 ফিট হয়ে বোটানিক্যাল গার্ডেন হয়ে সাদুল্লাপুর হয়ে তারপর জাতীয় স্মৃতিসৌধে গিয়ে পৌঁছাবে এবং এই কর্মসূচি এভাবেই চলছে। তারা বলছেন যে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে বোধ, সেই বোধ ছড়িয়ে দিতেই এই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে এই বোধ কিন্তু নতুন প্রজন্মকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথে বড় একটা ভূমিকা রাখবে। রিচার্ড, স্বাধীনতা দিবসের পদযাত্রার খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ফয়সাল মোর্শেদ। নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে মসজিদের সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি জাকারিয়া ভুইয়া ও ওমর ফারুকের লাশ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 11:30টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে তাদের মরদেহ দেশের উদ্দেশ্যে রওনা দেয় বলে জানিয়েছেন নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান অনু। বাংলাদেশ সময় আজ রাতে তাদের মরদেহ দেশে পৌঁছানোর কথা। এছাড়া নিহত আরেক বাংলাদেশি ডাক্তার মোজাম্মেল হকের লাশ দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের বিমানে করে পাঠানো হবে। তবে ফ্লাইটটি দুবাই হয়ে আসায় তার মরদেহ আগামীকাল দেশে পৌঁছাবে বলে জানান শফিকুর রহমান অনু। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাধীনতার 49তম বর্ষে বাংলাদেশ বীর শহীদদের শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্বাধীনতার স্বপ্ন, জনমানুষের মুক্তি এখনো অধরাই রয়ে গেছে মত বিশেষজ্ঞদের। অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখার পাশাপাশি বৈষম্য দূর করার তাগিদ। নৃশংসতম 25শে মার্চ কাল রাত স্মরণে 1 মিনিটের ব্ল্যাকআউট। কেন্দ্রীয় শহীদ মিনারে আলোর মিছিল, গান, কবিতা আবৃত্তিতে তুলে ধরা হলো বর্বরতার চিত্র। এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু। কানাডার ফেডারেল আদালতে মামলার শুনানি শেষ, সিদ্ধান্তের অপেক্ষা। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।